তালার সাথে তো আমাদের সেই ফার্স্ট ইয়ার থেকেই পরিচয়, তাই না? ফার্স্ট ইয়ার থেকে কন্টিনিউয়াস, সে আমাদের ড্যান্সার, পারফর্মার, সাথে আমাদের সব কিছুই আর কি। ভাইয়া 3 ব্যাচ একসঙ্গে করতাম ফার্স্ট ইয়ারে, একবারে সব একসাথে। তো তালা, অ্যাডমিশনের রেজাল্টগুলো বল। আচ্ছা, আমার সর্বোচ্চ যেটা রেজাল্ট বুয়েট আইপি আসছে, তারপর রুয়েট 406, আরইউ 234, ঢাকা ইউনিভার্সিটি 1937, খুলনা কুয়েট আসছে 2700, আর বুটেক্স আসছে 893। এই কয়েকটাই, 6টা। আচ্ছা, তো অ্যাডমিশন জার্নিতে আমার কাছে পড়ে কী কী লাভ হয়েছে? আপনার কাছে পড়ে সবচেয়ে সেটা লাভ হয়েছে এটা পরীক্ষাতে, মনে করেন পারি না পারি লিখা। এই যে আপনি শেষ পরীক্ষা বলেছিলেন যে আনকমন হলে সব লিখবি, আমার বিশ্বাস যে আমার বইটা চান্স আছে আমি 60টা অ্যান্সার করে আসছি। তাই পারি না পারি, মনে করেন ওই যে লিমিটে অনেক হার্ড ম্যাথ ছিল আমাদের একটা, আমি এনকমন নিয়ে চলে আসছি। যদি পার্সিয়াল দেয় পাবো, নাহলে পাচ্ছি না, কিন্তু লিখে আসছি আমি 60টাই টাচ করে আসছি। আমার বিশ্বাস ওখান থেকে চান্স হয়ে গেছে আমার বইতে। এই আমার একটা কথা দিয়ে যদি চান্স হয়ে যায় তাতে কথাই ভালো। তবে হ্যাঁ, ইজি কোয়েশ্চেন হলে টাচ করে কোনো লাভ হয় না, হার্ড কোয়েশ্চেন হলে লাভ হয় আর কি। এবার ভালোই হার্ড ছিল তো ভাবলাম যে করবো না কেন। লাস্টের দিকে কটা পরীক্ষা মিস দিয়েছিলিস আমার কাছে? তাই বল। কম দিয়েছি মিস, অত দিনই কয়েকটা। আমি তো খেয়াল করলাম আপনার সব একদিন অর্গানিক ফুল, আর একদিন ফুল কেমিস্ট্রি, আর একদিন ফুল ম্যাথ। আমার হয়নি, এখন ম্যাথ টাচই করিনি। এই তো। কি একটা অবস্থা, দিব কি? তো যাই হোক, মানে আমি চান্স পাওয়ার পরও ফাঁকি মারলে ছাড়ি না, বুঝলা? একটু তালাকে দিয়ে বুঝাইলাম আর কি, চান্স পাওয়ার পরও ছাড় নাই। তো ঠিক আছে, যাই হোক, এখন স্টুডেন্টদের কি উপদেশ? এখন স্টুডেন্টদের উপদেশ হবে যে যদি যারা 26 ব্যাচ কেবল এইচএসসি শুরু হবে কয়েকদিন পরে, ওদের উচিত হবে এখন থেকেই ইঞ্জিনিয়ারিং ধাপটা শুরু করা। আমার যেমন রাতুল ভাইয়ের কাছে শুরু করেছিলাম কবে, অক্টোবর নভেম্বরের দিকে শুরু করেছিলাম গত বছর। অ্যাডভান্স অ্যাডমিশন। তখন থেকে তো মনে করেন প্রথম এক্সাম দিচ্ছি, হাত বসে না, 3 মিনিটে একটা বড় ম্যাথ করা তো খুবই কঠিন ব্যাপার। ওই প্র্যাকটিস করে 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 ঠিক হয়ে গেছে। অ্যাডমিশনে আই গেস সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমে পড়াশোনা, তারপর এক্সামের উপর কিছু নাই। দেখা যাবে আপনি একটা ম্যাথ খুব ভালো পারেন, আপনি একটা ম্যাথ শুরু করলে সে সবেই মানে করবেনই, কিন্তু সময় মতো অ্যাকুরেটলি একসঙ্গে সবগুলো করতে এক্সামের অভ্যাস লাগবে অনেক। তো এক্সাম দিতে হবে বেশি করে যেখানেই দিক। আর আতুল ভাই কাছে আসলে তো এক্সামের অভাব নাই। আচ্ছা, সবার সাথে একটা কথা বললে, আমাদের এক্সাম সিস্টেম এতই ভালো, সবাই খালি এক্সামেরই সুনাম করতেছে, তাহলে তো মানুষ মনে করতে পারে যে আমি খালি এক্সামই নেই, পড়াটা করে নিতে পারি না। তাহলে এরা সম্পর্কে কিছু বল। দেখেন পড়াশোনা ভাইয়া ক্লাসে এটা করা, এটাও অ্যাডভান্স। কি বলে, যেমন মডার্ন ফিজিক্সে কি পড়াচ্ছিলেন, মডার্ন ফিজিক্সের 7 অধ্যায় কি নিউটনস রিং পড়াচ্ছে, জীবনের নামও শুনিনি, অ্যাডভান্স জিনিস পড়াই দিল। 15 সালে আসছে তো বইটে, কিন্তু পড়াতে হবে না? দেখা যায় উদ্ভাস ওটাই আসছে, পারি না কিন্তু আসে। তো ওগুলো ইম্পর্টেন্ট। দেখা যায় এবার ফিজিক্স সহজ করলেও দেখা যায় ভুটকা একটা দিয়ে দিচ্ছে, যেমন দিছিল থিং স্লিম দিছিল এক সময়, পড়া যায়, অত পড়েন না, খালি বই পড়লে এনাফ আমার কাছে মনে হয়। ঠিক আছে, এবার একটু হয়নি, এবার যেরকম কোয়েশ্চেন করছে, আপনি একটা কোয়েশ্চেন জানেন, এই হ্রদের উচ্চতা দিছে, বলছে 20% বাবল হয়ে যায়, দেখেই ভয় খেয়ে গেছেন, করবোটা কি? সহজ কোয়েশ্চেন কিন্তু বলছে 20% বাবল হয়ে যায়, কি একটা ভয়ঙ্কর অবস্থা। সহজ। তো এই কোশ্চেনটা আনকমন, তা আনকমনের জন্য কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অনেক প্র্যাকটিস করতে হবে, এটা ঠিক। ক্লাসে বেশি প্র্যাকটিস করলে করার ভয় কমে যাবে। এটাই। আমি করছি, হয়তো ঠিক হয়েছে পরে দেখছি, কিন্তু ওই মুহূর্তে ভয় পেয়ে দেখতাম, টাচই করতাম না, হতো না। করছি তো ভয় পেয়ে। ঠিক আছে, তো তালহার বিষয়টা কি? একটু আগে আফিফের যখন কথা বললাম, তা আফিফ তো আরে প্রথমে ছিল টপ, তো ওর সাথে কিন্তু সেই স্টুডেন্ট মানে যে খুব এক্সট্রাঅর্ডিনারি না, আফিফের লাইফস্টাইল ফলো করলে কিন্তু হবে না। তালা মোটামুটি একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, নাচ গান সব ওকে, সব ইভেন্টে সে থাকতো, সব কিছুর সাথে তাল মিলিয়ে বইয়ের ডান। তার মানে ও কোন কোন দিক দিয়ে কীভাবে করে আগাইছে এটা ফলো করলে লাভ আছে আর কি। ঠিক আছে, তো এটা দেখতে হবে আর কি। ঠিক আছে, পাশে আছে আরিফ ফিজিক্স, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি, লক্ষ্যে পৌঁছে দিতে স্বপ্ন সারথি।